we've got something again to build on, but frustrated at the end of the day. Effort now. Khali luck. Sometimes luck or Allah's will. It's not luck, Allah's will. হংকংয়ের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশকে হুঙ্কার দিচ্ছে প্রতিপক্ষরা, কিন্তু সেই হুঙ্কারের জবাব দিতে হলে নিজেদের ঘাটতি মেটানোই এখনই সময়ের দাবি। সে ঘাটতি কোচের হোক কিংবা দুর্বল কোনো খেলোয়াড়ের, একই সুরে কথা বলেছেন বাংলাদেশের তারকা হামজা চৌধুরী। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। ফলটা খারাপ না হলেও মাঠে নামা প্রতিটি খেলোয়াড়ের চোখে মুখে ছিল হতাশার ছাপ, বিশেষ করে হামজা, সুমিত আর ফাহমি দিল্লারের মুখে। শেষে সংবাদ সম্মেলনে হামজা স্পষ্টভাবে বললেন, আমাদের দলে কিছু ঘাটতি আছে, যত দ্রুত এগুলো ঠিক করা যাবে তত দ্রুতই আমরা সেরাটা দিতে পারবো। তার এই মন্তব্যের পর ফুটবল মহলে শুরু হয়েছে আলোচনা। তিনি কি ইঙ্গিত দিয়েছেন কোচ হেভিয়ার কেব্রিয়ার দিকে, নাকি বোঝাতে চাচ্ছেন দলে আরও শক্তিশালী বিদেশি খেলোয়াড় দরকার? ম্যাচের 32 মিনিটে পেনাল্টি থেকে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ, তবুও দ্বিতীয় অর্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন রাকিব হোসেন। তার গোলে সমতায় ফেরে লাল সবুজেরা। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় 1-1 ড্রয়ে। তবে এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি হামজা চৌধুরীর আগমনেই দেশের ফুটবলে নতুন প্রাণের সঞ্চার। কোটি কোটি ভক্ত এখন আরও গভীরভাবে নজর রাখছেন দলের পারফরম্যান্সে, কিন্তু সেই সঙ্গে স্পষ্ট হচ্ছে নানা সমস্যা, কোচের কৌশল, রক্ষণভাগের দুর্বলতা আর আক্রমণের ধারণহীনতা। সব মিলিয়ে সমালোচনার তীরে এখন সরাসরি কিবরিয়ার দিকে। হামজার বক্তব্য তাই শুধু মাঠে খেলোয়াড়দের জন্য নয়, পুরো ম্যানেজমেন্টের জন্য এক স্পষ্ট বার্তা। দলকে শক্ত করতে হলে এখনই নিতে হবে কঠিন সিদ্ধান্ত। সময় এসেছে বাস্তবতার মুখোমুখি হওয়ার। ফুটবল প্রেমীদের বিশ্বাস, যদি হামজার পূর্ণ সহযোগিতা পান তবে বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায় শুরু হবে। শেষ প্রশ্ন আপনাদের প্রতি, হেভিয়ার কিবরিয়াকে কি বাংলাদেশের কোচ রাখা উচিত? আর বিদেশে জন্ম নেওয়া বাংলাদেশ ফুটবলারদের কি আরও সুযোগ দেওয়া উচিত? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।